আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্র্যাকটিক্যালি টেন্স শেখাবো। আর এই সময়টাই হলো টেন্স। আই গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাই। আই ইট চকলেট, আমি চকলেট খাই। আপনি খুব সহজে আরবি এবং ইংরেজি ভাষা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে সর্বপ্রথম টেন্সটা ভালো করে শিখতে হবে, কারণ টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। আপনি যদি শুধুমাত্র টেন্সটাকে ভালো করে শিখতে পারেন তাহলে আপনার ইংরেজি 50% হয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্র্যাকটিক্যালি টেন্স শেখাবো। আজকের ভিডিও দেখার পর টেন্স সম্পর্কে আপনার আর কোনো ধরনের কনফিউশন থাকবে না, আর কোনো ধরনের ভয় থাকবে না ইনশাআল্লাহ। How is it possible? Hopefully after watching today's video you'll be able to master tense completely. শুরুতেই আমি আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাচ্ছি টেন্স কি। এই বাক্যগুলোর দিকে লক্ষ্য করুন। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছি। আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। সো আপনি একটু লক্ষ্য করে দেখুন, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, তার মানে কি আমি বর্তমানে কাজটি করি। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখেছি, অর্থাৎ আমি অতীতে কাজটি করেছিলাম। আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো, অর্থাৎ আমি ভবিষ্যতে কাজটি করব। তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ হলো আমার ইংরেজি শেখার সময়, আর এই সময়টাই হলো টেন্স। তার মানে আমরা বলতে পারি কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলা হয়। আর টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আর এই প্রত্যেকটি টেন্সই 4 প্রকারে বিভক্ত: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো টেনশন করার কারণে, কারণ আমি আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি সবগুলো প্রকার বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো শুরুতেই আমরা প্রেজেন্ট টেন্সের প্রকারগুলো শিখব। প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। যদি বাংলা ক্রিয়া শেষে অ, ই, উ ইত্যাদি থাকে তাহলে তার প্রেজেন্ট ইনডেফিনিট। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? অর্থাৎ কোনো কাজ বর্তমানে করা বা হওয়া বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন আমি মসজিদে যাই, তুমি মসজিদে যাও। আমি চকলেট খাই, আমি মসজিদে যাই, যাই। এখানে কি ই আছে না, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তুমি মসজিদে যাও, যাও। এখানে উ আছে না, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো এভাবে কিন্তু আপনি খুব সহজে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখতে পারেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। যেমন কিছু উদাহরণ আমরা দেখে আসি। আই গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাই। আই ইট চকলেট, আমি চকলেট খাই। ইউ ইট চিপস, তুমি চিপস খাও। সো এইভাবে কিন্তু চাইলে আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে শত শত বাক্য তৈরি করতে পারেন। দ্বিতীয় প্রকার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বাংলা ক্রিয়া শেষে ছে, ছে, ছেন, ছি, ছেন ইত্যাদি থাকে তাহলে বুঝবেন এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বর্তমানে কোনো কাজ করা হচ্ছে বা চলছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন আমি মসজিদে যাচ্ছি, তুমি মসজিদে যাচ্ছ, আমি চকলেট খাচ্ছি, সে ঘুমাচ্ছে। এগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু লক্ষ্য করলে দেখবেন এখানে প্রত্যেকটি কাজে কিন্তু চলছে, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো আসুন আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই। আই এম গোয়িং টু দ্য মস্ক, আমি মসজিদে যাচ্ছি। ইউ আর গোয়িং টু দ্য মস্ক, তুমি মসজিদে যাচ্ছ। আই এম ইটিং চকলেট, আমি চকলেট খাচ্ছি। ইউ আর ইটিং চিপস, তুমি চিপস খাচ্ছ। হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে। অর্থাৎ প্রত্যেকটি কাজে বর্তমানে চলছে। সো এভাবে কিন্তু আপনি খুব সহজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে অসংখ্য অগণিত সেন্টেন্স তৈরি করতে পারেন। তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আয়ের সাথে সবসময় এম হবে, ইউ, উই, দের সাথে আর হবে, আর হি বা শি এর সাথে সবসময় ইজ হবে, ঠিক আছে? থার্ড প্রকার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি বাংলা ক্রিয়ার শেষে এসি, এছে, এচেন, এচো ইত্যাদি থাকে তবে বুঝবেন এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ করা হয়েছে কিংবা করেছেন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন আমি মসজিদে গিয়েছি, তুমি মসজিদে গিয়েছো, আমি চকলেট খেয়েছি ইত্যাদি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। একটু লক্ষ্য করে দেখুন, আমি মসজিদে গিয়েছি, গিয়েছি এখানে এছি আছে না, তার মানে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি মসজিদে গিয়েছো, এছো, তার মানে এটি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এইভাবে খুব সহজে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখতে পারেন এবং এর মাধ্যমে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। যেমন কিছু উদাহরণ দেখে নিই। আই হ্যাভ গন টু দ্য মস্ক, আমি মসজিদে গিয়েছি। আই হ্যাভ ইটেন চকলেট, আমি চকলেট খেয়েছি। ইউ হ্যাভ ইটেন চিপস, তুমি চিপস খেয়েছো। সো এইভাবে কিন্তু আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। Next. নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু খুবই সহজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। এর মানে হচ্ছে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে, অর্থাৎ চলমান রয়েছে। যেমন
আমি সকাল থেকে কোরআন পড়ছি। আমি 7 বছর যাবৎ আরবি ভাষা শিখছি। দেখুন, আমি 7 বছর যাবৎ আরবি ভাষা শিখছি, অর্থাৎ আমি অতীতে কাজটি শুরু করেছিলাম কিন্তু এখনও এটি চলমান রয়েছে। এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো আসুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 6 ইয়ার্স। আমি 6 বছর যাবৎ ইংরেজি ভাষা শিখছি। ইউ হ্যাভ বিন লার্নিং অ্যারাবিক ফর 7 ইয়ার্স। তুমি 7 বছর যাবৎ আরবি ভাষা শিখছো। আই হ্যাভ বিন ইটিং চকলেট ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবৎ চকলেট খাচ্ছি। সো এভাবেই কিন্তু আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমরা প্র্যাকটিক্যালি শিখব ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্সের প্রথম প্রকার হচ্ছে পাস্ট ইনডেফিনিট। যদি বাংলা ক্রিয়া শেষে ল, লে, লাম, তে, তো, তাম ইত্যাদি থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ অতীতে কোনো কাজ করা হতো বা হয়েছিল বা করেছিল বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন আমি মসজিদে গিয়েছিলাম বা গেলাম, তুমি মসজিদে গিয়েছিলে বা গেলে, আমি চকলেট খেয়েছিলাম, তিনি ঘুমিয়েছিলেন। সো একটু লক্ষ্য করে দেখুন তো, আমি মসজিদে গিয়েছিলাম, লাম আছে না, তার মানে এটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স। তুমি মসজিদে গিয়েছিলে, এখানে লে আছে, তার মানে এটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি মসজিদে যেতাম, এখানে তাম আছে না, তার মানে কি এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে পাস্ট ইনডেফিনিট টেন্স চিনতে পারেন এবং অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারেন। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আসুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। আই ওয়েন্ট টু দ্য মস্ক। আমি মসজিদে গিয়েছিলাম। আই এট চকলেট। আমি চকলেট খেয়েছিলাম। ইউ এট চিপস। তুমি চিপস খেয়েছিলে। সো এইভাবেই কিন্তু আপনি হাজারো সেন্টেন্স তৈরি করতে পারেন। দ্বিতীয় প্রকার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বাংলা ক্রিয়ার শেষে ছিলে, ছিলেন, ছিল, তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতে কোনো কাজ করা হচ্ছিল বা চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন আমি মসজিদে যাচ্ছিলাম বা যাইতেছিলাম, তুমি মসজিদে যাচ্ছিলে বা যাইতেছিলে, আমি চকলেট খাচ্ছিলাম। সো একটু লক্ষ্য করে দেখুন, আমি মসজিদে যাচ্ছিলাম, এখানে ছিলাম আছে না, তার মানে এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি মসজিদে যাচ্ছিলে, যাচ্ছিলে, এখানে ছিলে আছে না, তার মানে এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আসলে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। আই ওয়াজ গোয়িং টু দ্য মস্ক। আমি মসজিদে যাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং চকলেট। আমি চকলেট খাচ্ছিলাম। হি ওয়াজ প্লেয়িং ফুটবল। সে ফুটবল খেলছিল। তৃতীয় প্রকার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। বাংলা ক্রিয়া শেষে যদি ছিলা, ছিলে, ছিল, ছিলেন ইত্যাদি থাকে তবে তা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। অতীতে কোনো কাজ করেছিল বা হয়েছিল ইত্যাদি বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এর কিছু এক্সাম্পল হচ্ছে আই হ্যাড গন টু দ্য মস্ক। আমি মসজিদে গিয়েছিলাম। আই হ্যাড ইটেন চকলেট। আমি চকলেট খেয়েছিলাম। সো এভাবে কিন্তু আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। এবার আমরা প্র্যাকটিক্যালি শিখবো ফিউচার টেন্স। শুরুতে হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। বাংলা ক্রিয়া শেষে যদি ব, বে, বেন ইত্যাদি থাকে তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা হবে বা করবে বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন আমি মসজিদে যাব, তুমি মসজিদে যাবে, আমি চকলেট খাবো ইত্যাদি হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এর কিছু এক্সাম্পল হচ্ছে আই উইল গো টু দ্য মস্ক। আমি মসজিদে যাব। ইউ উইল গো টু দ্য মস্ক। তুমি মসজিদে যাবে। সো এভাবে কিন্তু আপনি খুব সহজে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারেন ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে। ফিউচার টেন্সের দ্বিতীয় প্রকার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যদি বাংলা ক্রিয়া শেষে তে থাকবে, তে থাকবো, তে থাকবেন ইত্যাদি থাকে তবে বুঝতে হবে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা হতে থাকবে বা চলতে থাকবে বা করতে থাকবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আসুন এর কিছু এক্সাম্পল দেখে নিই। আই উইল বি গোয়িং টু দ্য মস্ক। আমি মসজিদে যেতে থাকবো। ইউ উইল বি ইটিং চিপস। তুমি চিপস খেতে থাকবে। হি উইল বি প্লেয়িং ফুটবল। সে ফুটবল খেলতে থাকবে। এভাবে আপনি হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবেন। সর্বশেষ আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স। যদি বাংলা ক্রিয়া শেষে এ থাকবো, এ থাকবে, এ থাকবেন ইত্যাদি থাকে তাহলে বুঝতে হবে এটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা হয়ে থাকবে বা সংগঠিত হয়ে থাকবে, করে থাকবে ইত্যাদি বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট।
এর কিছু এক্সাম্পল হচ্ছে আই উইল হ্যাভ গন টু দ্য মস্ক, আমি মসজিদে গিয়ে থাকবো। ইউ উইল হ্যাভ ইটেন চিপস, তুমি চিপস খেয়ে থাকবে। সো এভাবে কিন্তু আপনি ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারেন। যাই হোক প্রিয় ভাইরা, আমি আজকের ভিডিওতে চেষ্টা করেছি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি টেন্স বোঝাতে। জানি না কতটুকু বোঝাতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ইনশাআল্লাহ, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কারণ এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত ইংরেজি এবং আরবি ভাষা রিলেটেড অসংখ্য ভিডিও আপলোড করব, যেগুলো দেখার মাধ্যমে আপনি খুব সহজে আরবি এবং ইংরেজি ভাষা শিখতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।